উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি, চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। গ্রেফতার ৩ জন, ৫ দিনের রিমান্ডে। হাদিকে হত্যা চেষ্টা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বললেন তারেক রহমান। অভিযোগ করলেন ৭১-এর পরাজিতরাও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিতে নেমেছে। হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, মন্তব্য সিইসির। প্রতিবাদ সাদিক কায়েমের, ব্যাখ্যা চাইলেন ডাক্তার শফিক, প্রত্যাহার চান নাহিদ। আইন শৃঙ্খলা ভালো করতে আরও কঠোরতার তাগিদ অর্থ উপদেষ্টা। জানালেন নির্বাচন ও গণভোটে বাড়তি খরচের সমস্যা হবে না। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে। দেশটির সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। ওসমান হাদি সুস্থ হয়ে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। রিপোর্ট গোলাম ময়নুল আহসানের। স্বজনদের দাবি ছিল ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেবার। প্রধান উপদেষ্টার নির্দেশে গত 2 দিন সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার হাসপাতালগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছিল। সে অনুসারে সোমবার 11:22 সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়। সোয়া 1টার দিকে রাজধানী ইভার কেয়ার থেকে ওসমান হাদিকে নিয়ে আইসিইউ অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে রওনা হয়। 1:30টার দিকে অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপরে বহনকারী অ্যাম্বুলেন্সে ওঠানো হয় হাদিকে। পরে বিমানবন্দরে হাদির সফর সম্পর্কে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। সিঙ্গাপুরে আমাদের হাই কমিশন এই ব্যাপারে সম্পূর্ণ অ্যালার্ট এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সকল টিমের যারা আছেন তাদের সবার সঙ্গেই টেলিকনফারেন্সিং হয়েছে। তারা নিশ্চিত করেছেন, এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে, তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত পক্ষে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরোসার্জারিতে সবচেয়ে ভালো সেন্টার। এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব। আমরা আশা করব যে সবাই আপনারা দোয়া করবেন। হাদির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়েই চিকিৎসকরা তাকে 4 ঘন্টার এই সফরে সম্মত হয়েছেন বলে জানান তিনি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভার কেয়ার 2 কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন যে উনি 4 ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। এখন আপনারা সবাই দোয়া করবেন। আমরা বলতে চাই যে ওনার আঘাত সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনেকবার শুনেছেন। ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক, সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনি, হার্ট এবং রেসপিরেশন, এই 3টি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য। গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে একই দিন এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসকরা বরাবরই বলেছেন হাদির অবস্থা আশঙ্কাজনক। গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ, তার বান্ধবী মারিয়া আক্তার লিমাকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আদালতে হাজির করে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। মামলার অন্যতম অভিযুক্ত আসামি ফয়সাল করিম মাসুদকে এই আসামিরা হত্যা চেষ্টায় সহযোগিতা করতে ও পালাতে সহায়তা সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন অভিযোগ করে তিনি এখন কোথায় আত্মগোপনে রয়েছে সে তথ্য উদ্ঘাটনের জন্য আসামিদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। নির্বাচন বাতিল করতে একটি পক্ষ নানা রকম তৎপরতা চালাচ্ছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনগণকে ভয় দেখাতে চায় তারা ব্যর্থ হবে। জাতীয় নির্বাচন হবে সঠিক সময়ে। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসের দলীয়করণের অপচেষ্টা করেছে। এখন ৭১-এর পরাজিত শক্তিও নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস তৈরির অপতৎপরতা চালাচ্ছে। এ সময় ওসমান হাদিকে হত্যা চেষ্টা দেশবিরোধী চক্রান্তের অংশ বলেও উল্লেখ করেন তারেক রহমান। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকালে
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ৭১ ও ২৪-এর বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে জানিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ উদারনীতির পথে হাঁটবে কিনা তার ফয়সালা হবে আগামীর নির্বাচনে। আমাদের দেশে বুদ্ধিবৃত্তিক দুর্বৃত্তায়ন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। তারা বিভিন্ন রকমের বয়ান সৃষ্টির মধ্য দিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়কে, ফেসিবাদের পতনকে বিভিন্নভাবে কাহিনী মাখিয়ে আজকে এই গণতন্ত্রের বিজয়কে তারা কলঙ্কিত করতে চাইছে এবং আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। যে দলটি সেদিন 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি যারা 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, এই আগামী নির্বাচন আমাদের সেই নির্বাচন, যে নির্বাচনে এই দেশে উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব নাকি পশ্চাৎপদ একটা বাংলাদেশের দিকে চলে যাব, এই নির্বাচনে সেই সিদ্ধান্ত হবে। বন্ধুগণ, জনগণকে সাথে নিয়ে নির্বাচন ব্যাহতের ষড়যন্ত্র মোকাবেলার অঙ্গীকার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারণে অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থ বিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, এখনো চলছে ক্ষেত্র বিশেষে। প্রিয় ভাই বোনেরা, সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি, ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হটতে বাধ্য হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিতে আওয়ামী অপচেষ্টার পর এবার ৭১-এর পরাজিত শক্তিও অপতৎপরতা চালাচ্ছে বলে তারেক রহমান অভিযোগ করেন। অতীত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে চেষ্টা করেছিল, তারা করেও ছিল, অনেক ক্ষেত্রে দলীয় ইতিহাসে তারা পরিণত করেছিল। আর এই অপরামদর্শী অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বনির্ভর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের মাধ্যমেই ৭১ ও ২৪-এর বিজয়কে সংহত করতে চায় বিএনপি। অবশ্যই একই সাথে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। হাদির ওপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, এ ঘটনায় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, যতই বাধা আসুক সময় মতো নির্বাচন হবে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, এমন প্রত্যাশা সবার সাথে তারও। আসমা আক্তার নুপুরের রিপোর্ট। প্রথমবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়ে উদ্বেলিত তরুণরা, আবার কেউ কেউ আরও 10-12 বছর আগে ভোটার হয়েও প্রথমবারের মতো ব্যালটে সিল দেওয়ার সুযোগ পেয়েছেন জেন ভোট ফেস্টিভ্যালে। তারুণ্যের ভোট উৎসব উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, 69, ৭১, ২৪-এ তরুণরাই পথ দেখিয়েছে, আগামী নির্বাচনেও থাকবে তারুণ্যের অগ্রণী ভূমিকা। আমরা যে সাহস করে নেমে পড়েছি, এই আমাদের এই সাহসী পদক্ষেপ এর সাথে তোমাদের যদি অংশগ্রহণ যদি থাকে, ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব টু ডেলিভার এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। ইনশাল্লাহ এটা আমরা একসাথে মিলেই করব। ইলেকশন কমিশনের একার পক্ষে সম্ভব নয়, সবাইকে নিয়ে আমরা এটা করব। হাদির উপর হামলার ঘটনা ভোটে বাধা হবে না বলেও অভিমত তার। সিইসি বলেন, অতীতেও দেশে এই ধরনের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে 2-1 খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল।
আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। আমাদের কিবরিয়া সাহেব, যে ফরমার ফরেন মিনিস্টার কিবরিয়া সাহেব খুন হন নাই। ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে। অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। And I am inspired by this festival's promotion of inclusivity. The presence and leadership of young women matters. Accessibility matters. Democracy is strongest when everyone belongs, when participation is at its highest. So let me end with two messages that I cannot stress enough. Your vote matters and your voice matters. সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহায়তার আশ্বাসও দেন ইইউ রাষ্ট্রদূত। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, এমন কিছু এদেশে নতুন নয়। সিইসির এ মন্তব্যে ক্ষুব্ধ ডাকসু ভিপি সাদিক কায়েম। এ বক্তব্যের জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতায় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ৩ উপদেষ্টার পদত্যাগ সহ ৩ দফা দাবিও করেছেন ডাকসু ভিপি। সচিবালয় ঘেরাও সহ একই দাবিতে শাহবাগে ব্লকেট করেছে জাতীয় ছাত্র শক্তি। এসব দাবিকে যৌক্তিক বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট জিয়া খানের। সোমবার দুপুর 12টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি তাদের। দিনে দুপুরে প্রকাশ্য দিবালুকে একটা এলিট পার্সন ক্যান্ডিডেটকে গুলিবিদ্ধ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজকে 4 দিন যাবৎ হাসপাতালে, অথচ আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রশাসন, আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের সরকার অথর্ব। আইন শৃঙ্খলা বাহিনীর অধঃপতনের কারণে জিনিসটা এরকম হয়েছে, নাহলে তো ধরার কথা ছিল, ধরতে পারেনি। আমরা জুলাইতে করছি ফেসিবাদী দূর করার জন্য, অন্যায় অনাচার জুলুম, তারপরে চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো তো দূর করার জন্য, কিন্তু ঘুরে ফিরে না সেখানেই যা চলে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান তারা। জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদেরকে একই সঙ্গে সামনে ইলেকশনের সময়টাতেও দেশকে স্থিতিশীল রাখতে পারবেন, আমরা সেরকম একজন স্বরাষ্ট্র উপদেষ্টা চাই। এদিকে 3 দফা দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। এই সময় তারা 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযানের দাবি করেন। ওসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ডাকসু প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের দাবির সাথে তিনিও একমত। তার প্রতিটা দাবি যৌক্তিক। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু কিছু আপনাদের সামনে বলছি, যে আমরা ইভেন গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। হাদির উপর হামলাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। ওসমান হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন, প্রধান নির্বাচন কমিশনের এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ব্যাখ্যা দিতে বলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। হামলাকারীদের এখনও গ্রেফতার করতে না পারায় সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন জামাত আমির। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, একজন বিপ্লবী আহত হলেই সরকার নড়ে চড়ে বসবে এমন সরকার চান না তারা। তিনি জানান, আগামী নির্বাচনে জয় পেলে সব দলকে নিয়ে সরকার গঠন করবে জামাত। নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন
যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। জাতির মনে আপনি বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন, এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার। আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে সেনসিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন, এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশে ভারতীয় আধিপত্যের বজায় রাখতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সিইসির বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বদলীয় সমাবেশে। নেওয়া হয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার শপথ। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশ। হাদির উপর এই ন্যাক্কারজনক হামলার নিন্দা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আগামীর বাংলাদেশে আমাদের স্বাধীনতাকে, আকাঙ্ক্ষাকে, বিপ্লবকে, ওসমান হাদিদেরকে কেউ যদি আক্রমণ করতে চায়, সেই আগুন এই বাংলাদেশ থেকে পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। নির্বাচনের তফসিল ঘোষণার পরই হাদির উপর এই আক্রমণ বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের। সিইসির এ ধরনের বক্তব্যের প্রত্যাহারের দাবি তাদের। পদত্যাগ চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টারও। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। আমরা মনে করি নৈতিকভাবে উনি আর এই দায়িত্বে থাকতে পারেন না। আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি শরীফ ওসমান হাদি ভাইয়ের যে গুলির বিচারের দাবিতে, এবং তার উপরে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার থাকে না। নির্বাচন বানচাল করে এই দেশকে ভারতের কলোনি বানাতে আমরা দিতে রাজি নই। আজকে কেউ মনে করতে পারেন যে আওয়ামী লীগ তো বিদায় নিয়েছে, ইলেকশন করতে পারবে না। অন্য কোন দলকে আওয়ামী লীগ বানিয়ে ক্ষমতায় আনা যায় কিনা, এই স্বপ্ন আমরা পূরণ করতে দেব না। সমাবেশে নেতারা হুঁশিয়ারি দেন, ভারতীয় আধিপত্য বজায় রাখতে যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন তাদের শক্তভাবে মোকাবেলা করা হবে। খুবই সংকটময় পরিস্থিতির সামনে আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। আমরা কিন্তু একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব, কত সুশীলতা করে লাভ নেই। আগামী 25 ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত ও হাদির হত্যার চেষ্টায় অভিযুক্তদের ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশে। আগামী 25 ডিসেম্বরের মধ্যে আপনারা খুনি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং হাদির উপরে আততায়ী যারা ছিল, তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে 25 ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন, প্রত্যর্পণ করুন। না হলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি, বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করি। 16 ডিসেম্বর বিজয় দিবসে প্রতিবাদ রেলের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। আমরা আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলা বিচ্ছিন্ন ঘটনা বলে এই ঘটনা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না, একথাই বুঝাতে চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিইসির ওই বক্তব্যের এমন ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কমিশন ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এর মাধ্যমে সিইসির বক্তব্যের বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে বলেও মনে করে কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য হিসেবে বলা হয়, ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন।
ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির বিদেশি চিকিৎসার জন্য অর্থ মন্ত্রণালয়ের বাজেট থেকে টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক হলেও আইনশৃঙ্খলা ভালো করতে আরও কঠোর হওয়া প্রয়োজন। ভোটের দিনে গণভোট করতে নির্বাচন কমিশন বাড়তি অর্থের চাহিদা দিলে বরাদ্দ দেওয়ার আশ্বাসও দেন অর্থ উপদেষ্টা। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসার খরচ সরকারই পুরোপুরি বহন করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। হাদির জন্য যখন বলেছে যে বাইরে পাঠানো হবে, তো অবভিয়াসলি টাকা ইনভলভ। আমরা অর্থমন্ত্রী থেকে আমরা বলেছি যে আমরা যাই লাগে হেলিকপ্টার নিতে হবে, মানে এয়ারবেসে। কিন্তু লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো অর্থ আমরা হিসেব করবো। তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। যখন ডিসিশন নিয়েছে, বোর্ড যখন বলেছে, তখন ইমিডিয়েটলি গভর্নমেন্ট টুক ইট আপ এবং অর্থমন্ত্রীর মতামত চেয়েছে, আমরা বলে দিয়েছি যে কোনো সময় আমরা হিসেব করবো। সোমবার অর্থনৈতিক বিষয় ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে দক্ষিণ কোরিয়া থেকে ইউনিট প্রতি সর্বনিম্ন $10 মার্কিন দরে তরলায়িত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়। অর্থ উপদেষ্টা দাবি করেন, দেশের সামষ্টিক অর্থনীতির পরিস্থিতি এখন বেশ ভালো। ওভারঅল ম্যাক্রো অর্থনীতি আমরা সন্তুষ্ট। এখন আমি একখানা সবাই বলে, আপনারা মনে মনে জানেন, আবার মাঝে মাঝে অবশ্য বলেন যেটা একেবারে সন্তুষ্ট না। আর কিছু কিছু যে মাইক্রো লেভেলে কিছু কিছু জায়গায় তো ডেফিনেটলি উইকনেস। রাজনৈতিকটা আমি মনে হয় কনজেনিয়াল, কারণ রাজনৈতিকরা ওরা বলছে আমরা ইলেকশন করবো, কেউ তো বলে না শিডিউলের ব্যাপারে। দেবেন সবাই এক বাক্যে বলেছে যে শিডিউল ঠিক আছে। এটি তো একটা প্রমাণ যে ওরা বলে না যে এত তারিখে কেন করলেন, এত তারিখে কেন করলেন। ল অ্যান্ড অর্ডারটা তো আপনার মোটামুটি আছে, তো আরও স্ট্রিক্ট হবে তো ল অ্যান্ড অর্ডার। এদিন বৈঠকে খাদ্য মজুদ বাড়াতে আরও 50,000 টন চাল কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়। নির্বাচনের বাড়তি খরচ নিয়েও কোনো সমস্যা হবে না বলে জানান অর্থ উপদেষ্টা। ইলেকশনের দিন, গণভোটের দিন বহু লোক থাকবে, তাদের জন্য খরচ ওটা ওরা দেবে, ওটার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 হত্যা সহ 8 অভিযোগে মানবতা বিরোধী অপরাধে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার 5ম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 17 ডিসেম্বর দিন নির্ধারণ করে আদালত। কুষ্টিয়ায় 6 জনকে হত্যার আরেক মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 23 ডিসেম্বর। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ রাজধানীর রামপুরায় কার্নিসে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা শেষ হয়েছে। এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 ডিসেম্বর। প্রথম অভিযোগে ট্রাইব্যুনাল এই 2 আসামির বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডের আদেশ প্রদান করেছিলেন, আর বাকি 2টি অভিযোগ একত্রিত করে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছিলেন। প্রসিকিউশনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত সেই আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য আপিল বিভাগে, অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করা হয়েছে। বুদ্ধিজীবী হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামীম উদ্দিন খানের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন। দুপুর 12টার দিকে প্রশাসনিক ভবনে তালা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদল নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় চলে সাধারণ জনগণের ট্যাক্সের টাকায়, জামাতিদের নয়। উপাচার্য পাকিস্তানিদের যোদ্ধা সম্বোধন করায় ক্ষমা চেয়ে তিনি পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চলবে বলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়। এর আগে রবিবার বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে আয়োজিত এক আলোচনায় উপাচার্য অধ্যাপক শামীম উদ্দিন খান দাবি করেন, 71 সালে পাকিস্তানি বাহিনী যে সময় পালানোর চেষ্টা করেছে, সে সময় পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটি রীতিমতো অবান্তর।
বিদেশ থেকে মোবাইল আমদানিতে শুল্ক কমানোর বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর সিডাপ মিলনায়তনে এক সেমিনারে তিনি বলেন, ব্যবসা সহজ করতে আমদানি করের পরিবর্তে ভ্যাট ও আয়কর আদায়ের দিকে নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি অবৈধভাবে আমদানি বন্ধে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানো হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, ট্যাক্স জিডিপির অনুপাত কম থাকায় রাজস্ব আয় বাড়ানো না গেলে প্রয়োজনীয় খাতে ব্যয় করা সম্ভব হবে না। রাজস্ব প্রবৃদ্ধি নিশ্চিত করা না গেলে দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত গতি ফিরে আসবে না বলেও মনে করেন তিনি। তবে আর্থিক খাতের এমন দুরবস্থার মধ্যেও রাজস্ব আদায়ের গতি ভালো বলে জানান এনবিআর চেয়ারম্যান। মোবাইল ম্যানুফ্যাকচারাররা দল বেঁধে এসছেন যে আপনারা যে ট্যাক্স কমাবেন ইম্পোর্টের, আমাদের ইনভেস্টমেন্টের কি হবে? কারণ আপনারা জানেন যে আগামীকাল থেকে NIER চালু হবে এবং সে কারণে আমরা একটা সরকার চিন্তা ভাবনা করছে যে এটাকে কিভাবে অ্যাডজাস্ট করা যায়। আমরা এনবিআর থেকে যেটা বলেছি সেটা হলো যে উভয় গ্রুপের স্বার্থ রক্ষা করে এবং কনজিউমার ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য আমরা চাই মোবাইল ফোন, স্মার্টফোনের দাম বাংলাদেশে কমুক, এবং এটা করতে গেলে আমরা দুই জায়গাতেই ছাড় দিতে রাজি আছি। যেহেতু এখন গ্রে মার্কেটে বেশিরভাগ হাই এন্ড ফোন আসে, ফলে আসলে আমরা সত্যি করতে কোনো রেভিনিউ পাই না। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বাংলাদেশে কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে কর্পোরেট গভর্নেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ ICSB। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে দ্বাদশ ICSB ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সেলেন্স সম্মাননা প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির সভাপতি হোসেন সাদাতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে ফরিদপুরে। এ সময় অসহায় ৩,০০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আয়োজন করে বেসরকারি সংগঠন যুব তহবিল অজুত। আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে ঐক্য সম্মেলন হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাটে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্সের আমন্ত্রণে এই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একত্রিত হন। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেন ময়মনসিংহ ১ আসনের প্রার্থীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণ হওয়ায় দেশজুড়ে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে বলেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়ীখাল ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং রাড়ীখাল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ কবিরের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া হয়। আবারও বিকাশের ব্র্যান্ড এন্ডোর্সার হলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার মীর নবত আলীর উপস্থিতিতে এই চুক্তি নবায়ন হয়। এই সময় বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিকাশের সাথে এই দীর্ঘ পথ চলায় উচ্ছ্বাস প্রকাশ করেন মেহজাবিন। বিকাশের বিভিন্ন পণ্য ও সেবাকে জনপ্রিয় করে তোলার উদ্যোগগুলোতে আগের মতোই যুক্ত থাকবেন বলে আশা তার। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণবিধি বিষয়ে মতবিনিময় সভা হয়েছে সাতক্ষীরায়। জেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আফরোজা আক্তার। সভায় নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ, অপপ্রচার ও সহিংসতা পরিহার এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উৎসব মুখর পরিবেশে শেষ হলো ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল। এর আয়োজন করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইউল্যাব মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগ। কার্নিভালে 40টিরও বেশি স্টল ছিল। বর্ণিল সাজসজ্জা আর শিক্ষার্থী ও দর্শনার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর ছিল ক্যাম্পাস প্রাঙ্গণ। চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা অংশ নেন এতে। 3 দিনের আয়োজনের শেষ দিনে প্রদর্শিত হয় চলচ্চিত্র নূর। আলোচনা পর্বে অংশ নেন অভিনেতা আরিফিন শুভ, অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী, অ্যাসোসিয়েট প্রডিউসার ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ এবং অ্যাসোসিয়েট প্রডিউসার রাফায়েল আহসান।
কক্সবাজারে অবস্থানরত পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয় জনগণের জন্য আধুনিক ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা আরও সহজ করার উদ্দেশ্যে লাবণী পয়েন্টে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ ও সিআরএম সেন্টার এবং ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের কার্যক্রম সম্প্রসারণের উদ্দেশ্যে ব্যাংকের ক্যাম্পেইন বুথের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনওয়াজ খান, চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম এবং উপমহাব্যবস্থাপক ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশন প্রধান মোহাম্মদ রবিউল আলম, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদ আলী, ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন এ সময়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি, চিকিৎসা ব্যয় বহন করবে সরকার, গ্রেফতার 3 জন, 5 দিনের রিমান্ডে। হাদিকে হত্যা চেষ্টা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বললেন তারেক রহমান। অভিযোগ করলেন ৭১-এর পরাজিতরাও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিতে নেমেছে। হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, মন্তব্য সিইসি। প্রতিবাদ সাদিক কায়েমের, ব্যাখ্যা চাইলেন ডাক্তার শফিক, প্রত্যাহার চান নাহিদ। আইন শৃঙ্খলা ভালো করতে আরও কঠোরতার তাগিদ অর্থ উপদেষ্টার, জানালেন নির্বাচন ও গণভোটে বাড়তি খরচে সমস্যা হবে না। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।